ফ্রি এডুকেশন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে লসাগু এবং গসাগু। আজকের আমার ম্যাথের প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি তোমাদের লসাগু এবং গসাগুটাকে পড়াবো। মোট 4টি দিনে আমি তোমাদের এই লসাগু গসাগু চ্যাপ্টারটাকে টোটালি কমপ্লিট করব। প্রথমে ইজি টাইপের ম্যাথ করাবো, তারপর মিডিয়াম, তারপর হার্ড। বিগত বছরে আসা কোশ্চেনগুলোকে নিয়ে আমি আলোচনা করব, যাতে তোমাদের এই লসাগু গসাগু থেকে আর কোনো আনকমন কোশ্চেন তোমরা না পাও। এইখানে আমি যতগুলোই কোশ্চেন করাবো দেখবে সব বেশিরভাগই তোমরা কমন পাবে প্রিভিয়াস ইয়ারে। এই বেশিরভাগ ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার রিপিট হয়ে যায় কোশ্চেনগুলো, এগুলোই আমি করাবো। এবং তার সঙ্গে আরও বাড়তি যেগুলো করলে তোমাদের আর কোনো আনকমন আসার কোনো চান্সই থাকবে না, সেগুলো করাবো। চলো দেখি তাহলে। প্রথম দেখো, আমি তিনটে সূত্র লিখেছি এখানে। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এই সূত্রটা দিয়েই বিশেষ করে ডাব্লিউবিতে সিম্পলি এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্কটা আসে। আর একটু হার্ড দিলে তখনই নিচের দুটো সূত্র ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম সূত্র দিয়ে কিন্তু কাজ হয়ে যায়। দ্বিতীয়, দুটি সংখ্যার অনুপাতে যোগফল সমান হচ্ছে দুটি সংখ্যার যোগফল বাই গসাগু। তৃতীয় সূত্র, দুটি সংখ্যার অনুপাতে গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু স্কোয়ার। এবার চলে এসো গসাগু এবং লসাগু কী। তোমরা প্রত্যেকেই জানো গসাগু এবং লসাগু সম্বন্ধে, আগেও পড়েছো, কিন্তু তবুও আমি একবার গসাগু লসাগুটাকে কিছুটা টাচ দিয়ে চলে যাচ্ছি। কিছুটা বলে চলে যাচ্ছি, তোমরা বুঝতেই পারবে কিছুটা এক্সাম্পল নিয়ে। দেখো, দুটো এক্সাম্পল নেবো এখানে আমি। দেখো, এক্সাম্পল নিলাম, প্রথম এক্সাম্পল যেটা হচ্ছে 6,8, এর লসাগু এবং গসাগু বের করব। খুব ইজি। দেখো, 2 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এর গসাগু কত হবে? গসাগু হচ্ছে 2। লসাগু কত হবে? লসাগু হচ্ছে 2 × 3 × 4 = 24। এখান থেকে কী বুঝতে পারছি, আমি একদম সহজ ভাষায় তোমাদেরকে বলে দিই। বেশি ম্যাথামেটিক্স ভাষায় বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবং তোমাদের বুঝতে অসুবিধা হবে। সহজ ভাষায় বলে দিচ্ছি। দেখো, এখানে দেখো, গসাগু যেহেতু বের করলাম, এখানে কোনটা না হচ্ছে? জাস্ট এই দিকটা, নিচেরটা না হচ্ছে না গসাগুর ক্ষেত্রে, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবগুলো না হচ্ছে। চলো নেক্সট এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল নাম্বার 1 ছিল এটা, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2টা দেখো, নিচ্ছি আমি 18, 27, 54। দেখো, দ্বিতীয় এক্সাম্পল কি নিলাম? 18, 27, 54। তোমরা আমার উত্তরটা দেখার আগেই নিজেরা চেষ্টা করো। তোমরা যদি না পারো তখন অ্যান্সারটা দেখবে। আর যদি আমি উত্তর করাচ্ছি, উত্তরটা দেখে নিচ্ছ, কোশ্চেনও দেখে নিচ্ছ, কোশ্চেনটা দেখো কিন্তু উত্তরটা দেখে নিচ্ছ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আগে নিজে চেষ্টা করো। চেষ্টা করার পর যদি না পারো তখন অ্যান্সার দেখবে, তাহলে দেখবে অনেকটা নিজেরাই পারবে। তাহলে ভিডিওটা দেখে লাভ হবে তোমাদের। দেখো, 3 দিয়ে যাচ্ছে, 6 দিন 18, 3 9 27, 8 দিনে 54। তারপর 3 দুগুণে 6, 3 থেকে 9, 6 দিন 18। তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 3 × 3 = 9। আর লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 3 × 3 × 2 × 3 × 6 = 3 2 4। এখানে দেখো, গসাগুর ক্ষেত্রে কী নিলাম? জাস্ট এইগুলো নিলাম। লসাগুর ক্ষেত্রে কী নিলাম? সবগুলো নিলাম। জাস্ট এটা মনে রাখো, তাহলে হয়ে যাবে। কেন? সেই কারণটা আমি একটা অঙ্ক আছে, অঙ্কতে ভালো করে বুঝিয়ে দেবো। গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে HCF, যেটাকে ইংলিশে সংক্ষেপে বলা হয় HCF, যাকে বলা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর লসাগু হচ্ছে LCM, যাকে বলা লোয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, অনেক জায়গায় HCF LCM লেখা থাকতে পারে। HCF মানে গসাগু, LCM মানে হচ্ছে লসাগু। চলো তাহলে কোশ্চেন নাম্বার 1 স্টার্ট করি। প্রথম সূত্র, লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল অথবা একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এর প্রথম এই সূত্র দিয়ে আমি 10টা কোশ্চেন করাবো। তোমরা নিজেরা চেষ্টা করো, আমার কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা দেখার পর ভিডিওটা পজ করো,
দিয়ে নিজে চেষ্টা করো উত্তরটা করার। যদি না হয় অনেকক্ষণ চেষ্টা করো, তারপর যদি না হয় তখন আমার অ্যান্সারটা দেখবে। বেশ, চলো প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। দুটি সংখ্যা লসাগু 864 এবং তাদের গসাগু 144। একটি সংখ্যা 288 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এই সূত্রটা ইউজ করো, নিজে চেক করার চেষ্টা করো। দেখো, করো, নিজে করো খাতায়। 144 ইন্টু 864 ইকুয়ালস টু 288। অপর সংখ্যা কিছু জানি না, সেই জন্য এক্স ধরলাম। এটাকে এবার ক্যালকুলেশন করব। 144 ইন্টু 864 বাই 288। তাহলে 144কে 288 কাটলাম, 2 দিয়ে কাটলাম। আর এটা কত দিয়ে কাটবো? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে 432 অপর সংখ্যা। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, p⁻3 q⁻4 r⁻6 এবং p⁻6 q² r⁻4 এর লসাগু ও গসাগু কত? এর লসাগু এবং গসাগু কত? দেখো, লসাগু কত হবে তোমরা নিজেরা করো, আগে চেষ্টা করো, তারপর অ্যান্সার দেখবে। লসাগুতে কী হচ্ছে, লসাগুতে সবগুলো নেওয়া হয়। তাহলে এখানে সবগুলো কভার করা হচ্ছে। এখানে 8/6 মধ্যে সমস্ত, এখানে 8/4ও কভার হচ্ছে, তাহলে 8/6 হবে। তারপর কী হবে? হ্যাঁ, q⁻4 হবে। তারপর কী হবে? তারপর হবে p⁻6। বুঝতে না পারলে কমেন্ট করবে, আর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। গসাগু কত হবে? গসাগু হচ্ছে, গসাগুতে যেহেতু কমন হবে, এখানে দেখো গসাগুতে কী হবে, দেখো কমন p⁻3, না এখানে কমন কী আছে? p⁻3 আছে, p⁻6, কিন্তু এখানে p⁻3 আছে। আর কিন্তু p⁻6 এর মধ্যে কিন্তু p⁻3 আছে, সেহেতু এখানে p⁻3 নেব। তারপর কত হবে? এটা q² r⁻4। এই কোশ্চেনটা যদি বুঝতে না পারো কোশ্চেনের অ্যান্সারটা, তাহলে আমার কমেন্ট করবে, ওকে? তারপর দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে আমি আর ধরি, দেখো আমি এখানে করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, অত লিখছি না কথাগুলো, আমি মুখে বলছি। 4x 5x দুটো সংখ্যা তো নিলাম, এদের আমি কি বের করব? এদের আমি লসাগু বের করব। তাহলে আমরা লসাগু যদি বের করি 4x আর 5x এর কত হবে? x 4, 5 এগুলো ডাইরেক্ট হয়ে যায়। আমি তোমাদের বোঝানোর জন্য একটু বড় করে করছি, নাহলে মুখোমুখি হয়ে যায় এই অঙ্কগুলো, খুব একটা কঠিন নয়। তাহলে এলসিএম কত হচ্ছে? এর এলসিএম মানে হচ্ছে 20x, যেহেতু এটা 4 × 5 × x। তাহলে 20x আমি লিখতে পারি তো 140। তাহলে x1 কি লিখতে পারি? 7, কেটে যাবে, 0 0 কেটে যাবে, 7 দুগুণে 14। তাহলে সংখ্যা দুটি কী কী হবে? সংখ্যা দুটি হবে 4x মানে হচ্ছে 4 × 7 ইকুয়ালস টু 28, 5x ইকুয়ালস টু 5 × 7 ইকুয়ালস টু 35। ওকে, এটা হচ্ছে উত্তর। যে অঙ্কগুলো আমি করাচ্ছি এর পিডিএফ আমি ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রাখবো, তোমরা লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিও, ওকে? কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং লসাগু 180, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই যে টাইপের অঙ্কগুলো আমি করাচ্ছি, এগুলো রাজ্য সরকারের অনেক পরীক্ষায় এসেছে, রিপিট হয়ে যায় বারে, বিশেষ করে WBতে রিপিট হয়েছেই এই কোশ্চেনগুলো, PSCতে হয়েছে, হ্যাঁ রেলে হয়েছে, এগুলোতে রিপিট হয়ে যায়। তোমরা এগুলোকে গুরুত্ব দিয়ে করবে, খাতায় তুলবে, নিজের খাতায় প্র্যাকটিস করবে বারে। তাহলে এখানে সেম প্রসেস, এখানে আমি ধরে নেবো, ধরি 3x 4x 6x, সংখ্যা তিনটি কত? 3x 4x 6x। এদের কি লসাগু বের করবো। লসাগু কত হবে? দেখো 3x 4x এবং 6x এ যদি আমি লসাগু বের করি, তাহলে কত হবে? 3, 4, 6, দেখো 3, 1, 4, 2, আর এটা কত যাবে? আর 2 দিয়ে যাবে, 1, 2, 1। এটা লসাগু বলেই গেল, কিন্তু গসাগু যদি হতো, যেহেতু এখানে 1 আছে, তাহলে আর কিন্তু যেত না, এখানে কিন্তু স্টপ হয়ে যেত। বেশ,
তাহলে এদের লসাগু কত হবে? এলসিএম হবে 3 × 2 × 2 × x ইকুয়ালস টু হচ্ছে 2 × 4 4 × 12 12x। তাহলে এখানে লসাগু কত বলে দেওয়া হয়েছে 180। তাহলে আমি লিখতেই পারি 12x ইকুয়ালস টু 180। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 15। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে হলো ক্ষুদ্রতম সংখ্যা কত? 3x। তাহলে 3 × 15 ইকুয়ালস টু 45। এটা হচ্ছে অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, দুটি দাঁত চক্রের প্রথমটিতে 56টি দাঁত এবং দ্বিতীয়টি 91টি দাঁত আছে। চক্রের দাঁত পুনরায় সংস্পর্শে আসতে প্রথম চক্রটি কতবার আবর্তন করবে? তাহলে দুটো দাঁত আছে, প্রথমটিতে 56টি দাঁত আছে, দ্বিতীয়টিতে 91টি দাঁত আছে। চক্রের দাঁত পুনরায় সংস্পর্শে আসতে প্রথম চক্রটি কতবার আবর্তন করবে? এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে এলসিএম লসাগু বের করবে। এলসিএম কার করবে? 56 আর 91 ডিভাইড করে দেবে কত? ফার্স্ট যে চক্র হয়েছিল সেটা। তাহলে এলসিএম করলে কত হবে? এটা দেখে নেবো এলসিএম করে কত হচ্ছে। 56 আর 91 এলসিএম করি, কত দিয়ে যাচ্ছে? এটা 7 দিয়ে। 7 আর 56, 7 আর 91। তাহলে এখানে আমি এটা লিখছি 7 × 8 × 13 ডিভাইড বাই 56। তাহলে 7 8 56 আর 8 কাটছে 13। কতবার হচ্ছে? 13 বার। নেক্সট কোয়েশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটি কী কী? সেম প্রসেস, x 2x 3x। গসাগু যদি আমি এদের করি তাহলে এসিএফ যদি আমি এদের বের করি x, 2x, 3x, এসিএফ মানে গসাগু, তাহলে কত হবে? x হবে। কেন হবে? তার কারণ হচ্ছে দেখো এখানে x আছে, এখানে 2x আছে, এখানে 3x আছে, এখানে x আছে, আর কিছু নেই। এদের মধ্যেও x, এদের মধ্যেও x, তাহলে এক্সটাই কিন্তু কমন আসছে। তাহলে x আমি লিখতেই পারি 12, তাই না? তাহলে সংখ্যা তিনটি কী কী হবে? 12, 2x মানে 2 × 12 ইকুয়ালস টু 24, 3x মানে 3 × 12 ইকুয়ালস টু 36। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? সেম প্রসেস, প্রথম যে সূত্রটা বলেছিলাম ওইটা দিয়ে হবে 11 × 7700 275 ইন্টু এক্স। এক্স ইকুয়ালস টু কত হবে? 11 × 7700 275। এবার কারা এটা করতে হবে, কারা এটা একটু দেখো ভাবছি। 275 25 দিয়ে যাচ্ছে 25। এটা তোমরা যদি বুঝতে না পারো কেউ এভাবে ভাগ করে দেখে নিতে পারো 25কে, দেখবে এটা কত আসবে। এটা হবে 308। ওকে, এবার 308 আসবে, 7700 কেটে যাবে, তাহলে উত্তরটা হবে 308। তারপর কোশ্চেন নাম্বার 8, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে সেম প্রসেস, 5x, 6x এর গসাগু বের করবো, এইচসিএফ বের করবো। কার? 5x, 6x এর কত হবে? x হবে, যেহেতু এদের মধ্যে xটাই কমন আছে। আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ মানে x1 কত হবে? 4। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হচ্ছে 5x ইকুয়ালস টু 5 × 4 ইকুয়ালস টু 20। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 6x ইকুয়ালস টু 6 × 4 ইকুয়ালস টু 24। কোশ্চেন নাম্বার 9, 3/5, 1/4, 2/3 এর গসাগু কত? লসাগু এবং গসাগু গুণফল কত? এই অঙ্কটা একটা নতুন টাইপের, নিউ টাইপের এটা। যত অঙ্ক করলাম তার মধ্যে একটু নিউ এটা, এবং পরীক্ষায় অনেকবার দিয়েছে, অনেক পরীক্ষায় এই টাইপটা।
ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা। দেখে নাও 3/5, 1/4, 2/3 এর লসাগু। যখন লসাগু বের করতে বলবে তখন ওপরগুলো লসাগু, নিচেরগুলো গসাগু করবে। যখন গসাগু বের করতে বলবে তখন ওপরগুলো গসাগু, নিচেরগুলো লসাগু করবে। দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। দেখো 3,1,2 এর কী বের করবো? এর লসাগু। আর 5,4,3 এর গসাগু। তাহলে এদের যদি আমি লসাগু করি 3 × 6, যেহেতু দেখো 5, 4, 3 এদের মধ্যে কেউ কমন নেই। যখন কমন নেই তার মানে কি গসাগু কত হবে? 0 তো হতে পারছে না, 1 হবে। এগুলোকে বলে প্রাইম নাম্বার। নাম্বার সিস্টেম চ্যাপ্টার আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে গসাগুটা কেন 1 হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে 6। তাহলে 3/5, 1/4, 2/3 এর গসাগু কত হবে? গসাগু হবে 3,1,2 এর গসাগু। যখন গসাগু বের করতে বলছে তখন অপরটা গসাগু করতে হচ্ছে, আর নিচেটা কি করতে হচ্ছে? লসাগু। 5, 4, 3 এর লসাগু কত হবে? এটা গসাগু, ওপরে গসাগু। যেহেতু দেখো 3, 1, 2 এদের মধ্যে কেউ কমন নেই, তাহলে কত হবে এখানে গসাগু? 1 হবে। আর 5, 4, 3, 5, 4, 20, 3 × 60, তাহলে বেরিয়ে গেল। এবার সংখ্যা দুটির গসাগু এবং লসাগু গুণফল কত হবে? 6 × 1/7। তাহলে এটা কত কাটলে 10 হয়, তাহলে কত হবে? 1/10। ওকে, হয়ে গেল। আজকে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 10। কি বলা হয়েছে? গসাগু নির্ণয় করো x3 y z y3 x x y z3। দেখো x3 y সমান আমি কী লিখতে পারি? x × x × x × y। z y3 এক্সটাকে কী লিখতে পারি? আমি একটু ভেঙে করাচ্ছি, এটা মুখোমুখি হয়ে যেতে পারে। অ্যান্সারটা হবে দেখো এক্স ওয়াই অ্যান্সার হবে, কিন্তু আমি কীভাবে হচ্ছে সেটা আমি বলছি। z × y × y × y × x x y z3 x × y × z × z × z। দেখো গসাগুটা কীভাবে বের করছি। এখানের মধ্যে এক্স, এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স, এখানে 3টা আছে, কিন্তু যেহেতু এখানে একটা সেখানে একটা এক্স আমি নেবো, গসাগুর ক্ষেত্রে বলছি। তারপর দেখো এখানে 3টে ওয়াই আছে, কিন্তু এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে কত ওয়াই হবে? কিন্তু দেখো এখানে কোনো জেড নেই, এখানে একটা জেড আছে, এখানে 3টে জেড আছে, কিন্তু যেহেতু একটাও এখানে জেড নেই, আর গসাগুর ক্ষেত্রে সব জায়গায় থাকতে হবে সংখ্যাটিকে, সেটা না হবে, কিন্তু যেহেতু নেই তাহলে এখানে জেডটা হবে না, তাহলে উত্তরটা হবে এক্স ওয়াই। তাহলে ম্যাথগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, বাই। আমি তোমাদেরকে আর একটা কথা, আমি তোমাদের প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসবো, কিন্তু কিছু কারণবশত আবার একদিন আনা হয়নি। আর কোনো দিন যদি